বুধবার রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বজবজ বিধানসভার ৫ নম্বর মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি মুকুল চন্দ্র জানা। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মুকুল বাবুর বাড়ি গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ও তার স্ত্রীকে মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে এবং এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালী থানার অন্তর্গত বজবজ বিধানসভার বজবজ ২ ১ নম্বর ব্লকের নস্করপাড়া গ্রামে বিজেপির কর্মীর বাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। জানা গিয়েছে, রাতের অন্ধকারে ওবিসি মোর্চার সভাপতি মুকুল চন্দ্র জানার বাড়িতে হামলা করা হয়। বাড়ি ও গাড়ি ভাঙচুর করার পাশাপাশি মুকুল চন্দ্র জানা ও তার স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। মুকুলবাবু জানিয়েছেন, তিনি বিজেপি করেন বলেই আক্রান্ত হয়েছেন। সম্পূর্ণভাবে একেবারে শেষ 0% আতঙ্কে আছি এবং আমি সামনে আমার মেয়ের বিয়ে এবং তার সঙ্গেও সেটাকে লন্ডভন্ড করে দিল ওরা। মেয়ে আতঙ্কিত কান্নাকাটি করছে। আমি খাওয়া দাওয়া করে একটু হাত ধুতে গেছি আর এসে পড়েই প্রথমে একটা ছেলে, তার নাম হচ্ছে আকাশ দাস, বাবার নাম বিট্টু, আমাকে এসেই সজোরে লাথি মারতে শুরু করছে। মুখে কিছু মদের গন্ধও পাচ্ছি এবং সেই হিসেবে আমি বিজেপি করেছি। ফেসবুকে তোর নাম পেয়েছি কিন্তু হ্যাঁ, আমি ভারতীয় জনতা পার্টি আজকে নয়, প্রায় 89 সাল থেকে আছি। প্রায় 35 বছর আমি বিজেপি পার্টির সঙ্গে যুক্ত এবং ভারত সেবা আশ্রমের আমি একজন মেম্বার। আর আমি এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টির জেলার ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি আছি। তার উপরে এইরকম অত্যাচার, এরপর অত্যাচার তো প্রচুর করতে করতে মেয়ে চলে গেছে, ঘরেও ঢুকে অত্যাচার করেছে। কোনো রকম আমি ধাক্কা দিয়েছে, তারপরে বাইরে বাইরে থেকে সব বলছে যেন ডাকাতি করতে এসছে, যেন ডাকাতের দল সব পুরো যেগুলো হচ্ছে। হ্যাঁ, প্রায় আমার আনুমানিক 10 থেকে 12 জনের বেশি হবে। এরা সমস্ত টিএমসির হারমাত বাহিনী। এর আগেও আমাকে এখানকার দুজন যে মেম্বার তারাও অনেকবার থ্রেট দিয়েছে এ করে, যেমন বিট্টু আছে আর আপনার বাসদেব দলীয় আছে। এই ঘটনার পর বজবজের বিজেপি প্রার্থী ডক্টর তরুণ আদক আক্রান্ত হওয়া ওই বিজেপি সমর্থকদের বাড়িতে উপস্থিত হন এবং তাদের সঙ্গে নিয়ে নোদাখালী থানায় যান। নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুকুল চন্দ্র জানা। প্রথম কথা, বিজেপি করার জন্য এরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে যখন পশ্চিমবঙ্গ এসে গেছে, আমরা চাই যারা এই হারমাত বাহিনী টিএমসির প্রত্যেকের অ্যারেস্ট। যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ থানা ঘেরাও থাকবে। অ্যারেস্ট হবে, তাদের শাস্তির কি ধারা দিচ্ছে দেখবো। আমাদের সাথে উকিলও আছে, সেই ধারাগুলি যোগ হয়ে এফআইআর হবে। তবু আমরা এখান থেকে অবরোধ তুলবো। এই বিষয়ে বজবজ ২ নম্বর পঞ্চায়েত সভাপতি বুচান ব্যানার্জি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটি পারিবারিক কলহ। বিজেপি এতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। যেটা আপনি প্রথমে বললেন নস্করপুর না, এটা কাশীপুর আলমপুরে ঘটনাটা ঘটেছে। আমরা জানি এটা রাস্তার উপর দিয়ে বেড়া দেয় এবং ওখানে শনিবার কালী পুজো আছে। এই বিজেপি নামক দল এত ধর্মভীরু, এত ধর্মের সঙ্গে জর্জরিত, এত সুন্দর ধর্মকে পাড়ার কালী পুজো ঠাকুর নিয়ে যাবে, ওদের বলেছে রাস্তার উপর বেড়াটাকে তুলে নাও, আমরা ঠাকুর নিয়ে যাব। এই নিয়ে হয় এবং ওদের ফ্যামিলি ম্যাটার, কার জায়গা কে সব রাস্তার উপর বেড়া দিয়ে দিয়েছে। এবং এটা বিজেপি যারা বলছে তৃণমূলের ছেলেরা মারধর করেছে, এটা পুরোটাই ভুল, মিথ্যা। এবং পাড়ার কিছু ছেলে বেড়াটা দিয়েছে, তাকে বলেছে। তারপরে রায়পুর থেকে ওই কি জানাপাড়ায় বাড়ি 10-12টা ছেলে নিয়ে গিয়ে রাত 10টার সময় ওই কাশীপুর আলমপুরে গিয়ে মস্তানি করতে যায়। তা পাড়ার ছেলেরা অটোমেটিক যারা কালী পুজো করবে তারা হাতাহাতি হয়েছে। কিন্তু এটা টোটালি দলের কোনো ব্যাপার নেই। আমাদের কাশীপুর আলমপুরের মতো জায়গা বিজেপি করে এরম লোক খুঁজে পাওয়া যাবে না, প্রথম। দ্বিতীয় কথা, এটা ফ্যামিলি ম্যাটার। সেইটাকে নিয়ে রায়পুরে বিজেপি করে 10-12 জন নিয়ে গিয়ে ওই পাড়ার মধ্যে, যদি কেউ আমার পাড়াতে কালী পুজো, আমার পাড়ার ছেলে কালী পুজো করবে, বেড়া দিয়েছে, বেড়াটার কথা বলেছে, গিয়ে মস্তানি করতে যাবে, পাড়ার ছেলেরা তো কথা বলবে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো যে বজবজে
বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ, ঘটনাটি ঠিক কি ঘটেছিল? দেখো, গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত বজবজ ব্লক 2 বিধানসভার মধ্যে পড়ে 2 নম্বর ব্লকে কাশীপুর এবং আলমপুরের মধ্যে বিজেপি সমর্থিত কর্মী বাড়ির উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা, এমনটা অভিযোগ প্রথমে ওঠে। বিজেপির পক্ষ থেকে থানায় একটি এবং লেখা হয় এবং লিখিত অভিযোগ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে যারা এই ঘটনা ঘটেছে তাদের তদন্ত করা হবে। কিন্তু বিজেপি পক্ষ থেকে শুধু বিজেপি নয়, এবার বিজেপির যে প্রার্থী ডক্টর তরুণ আদক তিনি এখানে এসেছিলেন এবং নোদাখালী থানায়, এবং তারা বলেছেন যে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দেখা গেছে তাদের বাড়ি এবং ভাঙচুর করা হয়েছে এবং বাড়িতে গাড়িও ভাঙচুর করা হয়েছে। এবং এই লিখিত অভিযোগে 6 জনের নাম দেওয়া হয়েছে এবং সেই 6 জনকে পুলিশ আপাতত তদন্ত করছে, তাদের ধরার চেষ্টা করছে কি ঘটনাটা কি ঘটেছিল এমনটা জানা যাচ্ছে। কিন্তু বিজেপির কর্মী যেহেতু আক্রমিত হয়েছে, এবার যেহেতু বিধানসভা ভোট সামনে এবং ভোটের 2 শাসক দল এবং বিরোধী দল মাঠে নেমেছে এবং সকলেই চাইছে রাজনৈতিক ময়দানে নিজের শক্ত ঘাঁটি গড়ে তুলতে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যে ঘটনা ঘটেছিল, বিজেপির পক্ষ থেকে বিজেপি প্রথমে থানা আদালতে একটা কর্মসূচি রাখে, কিন্তু প্রশাসনের থেকে যেটা জানা যায় যে প্রথমেই তারা সেই সিদ্ধান্ত নেয় যে থানায় প্রথমে যায়, থানা যদি তার সহযোগিতা না করে তখন তারা সেখানে অবস্থান বিক্ষোভে বসবেন। কিন্তু থানা সেখানে প্রশাসন খুব ঠান্ডা মাথায় লিখিত অভিযোগ কমপ্লিট নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় এবং যে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। কিন্তু বিজেপি পক্ষ থেকে জানা যাচ্ছে যদি আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হয়, আগামী তারা বৃহত্তর আন্দোলন করবেন। তারই পাশাপাশি বিজেপির বক্তব্য ছিল এবার তৃণমূলের পক্ষ থেকে ভূষণ ব্যানার্জি তৃণমূলের সভাপতি, তিনি বলছেন যে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদের উপর মিথ্যা অভিযোগ করছেন। তিনি বলছেন গতকাল রাতে ওখানে একটি কালী পুজো ছিল, একটি ব্যারাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে, স্থানীয় কিছু মানুষের এবং গন্ডগোল হয়, কিন্তু তারা কোনো তৃণমূলের কর্মী বলে তিনি অস্বীকার করছেন। ধন্যবাদ সঞ্জয়।